ইন্টারনেট যেভাবে আমাদের জীবন পাল্টে দিয়েছে, এর পাশাপাশি আমরা যেটা দেখছি যে এই ইন্টারনেট এই ইন্টারনেটকে ব্যবহার করে কিন্তু সোশ্যাল ম্যানিপুলেশন আমরা দেখছি। আসলে ইন্টারনেট আমরা যখন শুরুতে একদম মনে করেন যে এখন থেকে ২০-৩০ বছর আগে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করা শুরু করলাম, তখন কিন্তু সব কিছুই ধরা যাক একটা সাইট, একটা ওয়েবসাইট, সেটা আমরা জানতাম যে বিবিসি বা সিএনএন বা এই ধরনের কিছু সাইট আছে যেগুলো সাইট হচ্ছে গিয়ে আমাদেরকে ভেরিফাইড নিউজ দিত, অথবা আমাদের যে নিউজ সাইটগুলো ছিল সেই নিউজ সাইটগুলো থেকে আমরা ভেরিফাইড নিউজ পেতাম। কিন্তু আস্তে আস্তে যখন সোশ্যাল মিডিয়ার যুগ এলো, সোশ্যাল মিডিয়ার যুগটা হচ্ছে এরকম যে সোশ্যাল মিডিয়াতে আসলে এভরিবাডি, যেটাকে আমরা বলি ডেমোক্রেটাইজেশন অফ ডেটা, মানে ডেটাকে অ্যাকচুয়ালি ডেমোক্রেটাইজ করা, মানে সবাই অ্যাজ লাইক আমি আই ক্যান বি এ কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটার, বা আমি একটা কন্টেন্ট জেনারেট করতে পারি। তো সেই কন্টেন্টটা ভেরিফাইড কি ভেরিফাইড না সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন। তো সোশ্যাল মিডিয়া যেভাবে ইউজার জেনারেটেড কন্টেন্ট রাইজ করতে সাহায্য করছে, যেখানে বলছে যে না, সোশ্যাল মিডিয়া এক একজন এক একজন ব্যবহারকারী, হি ক্যান বিকাম এ কন্টেন্ট ওনার অর শি ক্যান বিকাম এ কন্টেন্ট কাইন্ড অফ লাইক ডিস্ট্রিবিউটার। সো এখন এই কন্টেন্ট যেহেতু সবাই কন্টেন্ট জেনারেট করতে পারে, তখন কিন্তু একটা বড় একটা ইস্যু হয়ে যায় যে আসলে অনলাইনে কি ম্যাসিভ ম্যাসিভ অনলাইন ম্যানিপুলেশন হয় কি না। অফকোর্স অনলাইনে ম্যাসিভ অনলাইন ম্যানিপুলেশন হবে, এবং সেখানে আমরা দেখেছি যে আমরা ইভেনও দেখেছি যে স্টেট অ্যাক্টর যারা আছে, মানে অন্যান্য সময় ইভেন প্রাইভেট কোম্পানি, গভর্নমেন্ট, তারা আসলে এই ধরনের মানে ওপিনিয়ন ম্যানিপুলেট করতে পারে, এবং সেই ধরনের ম্যানিপুলেশন কিন্তু হচ্ছে। এবং এর পাশাপাশি কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, যে আমি আসলে কি চাই সেটার কনসেন্ট ম্যানুফ্যাকচারিংও কিন্তু হচ্ছে। তো এখন আসলে আমার জন্য কোনটা ভালো এবং আমার জন্য কোনটা আসলে ভালো না, সেটার জন্য দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। আমি আগে যেভাবে আমরা ইন্টারনেটে যেটা দেখতাম সেটাই কিন্তু আমরা বিশ্বাস করতাম, কারণ দোজ উড বি কামিং ফ্রম সাম ভেরিফাইড সোর্স, মানে ভেরিফাইড সাইট, বিবিসি অথবা সিএনএন, বা ধরা যাক আমি যদি বলি যে আমাদের দেশের যেই সাইটগুলো আছে সেই সাইটগুলো থেকে, মানে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক একটা ভেরিফাইড সাইট, অ্যান্ড আই নো ফর শিওর যে এটা আসলে ভেরিফিকেশন হয়ে আসছে। কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে ইউ কান্ট ভেরিফাই, এবং আপনি জানেন যে মাঝখান দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া এই ভেরিফিকেশনটা চালু করেছিল যে কোনটা ভেরিফাইড আর কোনটা ভেরিফাইড না, এবং কোনটা ভেরিফিকেশন নিয়ে আমরা কাজ করি। কিন্তু এখন যেহেতু আমরা পৃথিবীতে দেখছি যে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু যেটা শুরুতে এক্স করেছে, এক্সের পরে কিন্তু ফেসবুক কিন্তু তারা শুরু করেছে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনটা আগে যদি কেউ ভায়োলেট করতো, সেই হিসাবে কিন্তু তাদেরকে সেই ধরনের কন্টেন্ট রিমুভ করা হতো। কিন্তু এখন সেটা আসলে সেভাবে হচ্ছে না। তার মানে হচ্ছে কি অনলাইনে ম্যাসিভ ম্যানিপুলেশন হচ্ছে। এই ম্যানিপুলেশনটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, পারতে হবে, এবং সেখানে আমাদেরকে নিজের থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই তথ্যটা বা এই ডেটাটা কি ভেরিফাইড কিনা। তো সেই জন্য আমরা প্রথমেই আমরা মেনে নেব, মানে অ্যাজ এ ইউজার আমরা আসলে মেনে নেব যে আমরা সব কিছু জানি না। মানে যে কোনো জিনিস দেখছি সেটাকে আমি সবসময় আমি বলবো যে না, আমি সব কিছু জানি না, আমি ফুল স্টোরি জানি না। আমি একটা পার্শিয়াল স্টোরি জানলাম, পার্শিয়াল স্টোরির উপর জেনে আমি একটা অ্যাকশন নিলাম, দ্যাট ক্যানট বি ডান, দ্যাট উই ক্যানট ডু। উই হ্যাভ টু টেক ক্যালকুলেটেড কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং যে আসলে অনলাইনে কী হচ্ছে। আর সব কিছুই আমরা যেমন একটা সিভিল সোসাইটিতে বাস করি, আমরা সিভিল একটা কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকি যে যখন আমরা একটা মিটিং করি, অথবা আমরা ফ্রেন্ডদের সাথে বসি, অথবা আমরা যখন একটা গ্যাদারিংয়ে আমরা যখন কথা বলি, তখন কিন্তু আমরা আমাদের টোনালিটি, আমাদের টোন ডাউন করি, আমরা আসলে সব কিছু একটা সিভিল নর্মের মধ্যে কথা বলি, যেটা অনেক সময় আমরা কিন্তু অনলাইনে যেটা মানি না। আমরা যদি এই সিভিল আন্ডারস্ট্যান্ডিং যদি আমাদের ফ্রেন্ড সার্কেল বা একটা গ্যাদারিংয়ে বা একটা
জায়গায় আমরা যদি এই ধরনের নর্ম যদি আমরা ফলো করি তাহলে আমরা অনলাইনে কেন ওটা ফলো করতে পারবো না? অনলাইনে আমরা ভাবি যে কেউ কিছু দেখছে না, কেউ কিছু বুঝতে পারছে না, সুতরাং আমি যেভাবে ইচ্ছা আমি বলতে পারবো না। দ্যাটস নট সামথিং উই শুড বি ডুইং। আমার কথা মনে হচ্ছে যে যে কোনো জিনিস অনলাইনে যেটা দেখব দ্যাট হ্যাজ টু গো থ্রু সাম ফ্যাক্ট ফাইন্ডিং হচ্ছে আমাকে জানতে হবে যে আসলে এটা কি সত্যি কিনা। আর সব কিছুর ব্যাপারে অ্যাজিটেশন বা এজিটেটেড হওয়ার কিছু নেই। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটা কমেন্ট করলাম বা আমি একটা দিলাম, আই মাইট বি রং অ্যান্ড আই শুড বি অ্যাকসেপ্টিং ইট। আমি যদি কোনো একটা জিনিস কমেন্ট করি এবং সেটা পরে আমি দেখি যে না, ইটস নট রাইট, আই শুড বি অ্যাকসেপ্টিং ইট যে দ্যাট ওয়াজ মাই ফল্ট। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে কাজ করে। আর আমরা যেহেতু সবাই একসাথে বসে কাজ করি, আমরা কিন্তু অনেক সময় আমরা একজনের সাথে আরেকজনের ভিউ পয়েন্ট যদি নাও মেলে আমরা কিন্তু একজন আরেকজনকে অ্যাটাক করি না যখন আমরা সামনাসামনি বসি। তাহলে আমরা এই জিনিসটা আমরা কখন আবার অনলাইনে যখন যাচ্ছি তখন কিন্তু আমরা একজন আরেকজনকে অ্যাটাক করছি, হুইচ ইজ লাইক আমরা তো অনলাইন আর সামনাসামনি একই জিনিস। সুতরাং অনলাইনে আমি আই এম চেঞ্জিং মাই কাইন্ড অফ ফেস, যে আমি বলছি না আমি এটা মানি না, ওটা মানি না, আমি সব কিছুই দেখা যাচ্ছে যে অনলাইনে আমি আই বিকাম মোর রুড। এটা আসলে ঠিক না। এবং নাথিং টু বি অ্যাংরি আপন, আমরা আসলে কোনো কিছুতেই আসলে আমরা রাগ করব না। বিকজ আমি যদি রাগ করি তাহলে কিন্তু আই এম লুজিং গ্রাউন্ড। উই ক্যানট গেট অ্যাংরি, উই ক্যানট গেট অ্যাংরি। আমরা আসলে একদম অনলাইনে আমরা যেটা বাইরে করি, আমাদের ফ্রেন্ড সার্কেলে করি, আমাদের একটা গ্যাদারিংয়ে করি, সেম জিনিস কিন্তু অনলাইনে দ্যাট ইজ প্রিভেলিং। সো এই জিনিসটা আমাকে মানতে হবে যে আমি যেটা সামনাসামনি যেটা করি না সেটা আমি কেন অনলাইনে করছি, সেটাও আমাকে জিনিস বুঝতে হবে। এবং আরেকটা জিনিস আমি মনে করি যে সবাই কিন্তু সোসাইটির এক একটা জায়গা থেকে এসছে, সুতরাং সবাই একই ধরনের মাইন্ডসেটটা নিয়ে আসবে না। সুতরাং উই শুড বি লাইক, আমরা বুঝতে হবে যে আরেকজন কী বলছে, তার স্ট্যান্ড পয়েন্টটা কী এবং সেটা কোথায় কী ধরনের আলাপ হচ্ছে সেটা আমাকে বুঝতে হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কনটেক্সচুয়াল এনভায়রনমেন্টটা বোঝা, যে আসলে সে কোন পার্সপেক্টিভ থেকে বলছে। এবং সোশ্যাল মিডিয়া কিন্তু খুবই 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 লো কনটেক্সট এনভায়রনমেন্ট, মানে আমরা আসলে অনেক কিছু ব্যাকগ্রাউন্ডে না জেনেই কিন্তু আসলে আমরা অনেক কিছু দেখি। আমরা ওর ব্যাকগ্রাউন্ডে ধরা যাক একজন একটা কমেন্ট করলো, আমি আসলে দেখি যে আসলে তার পেছনে সে যে আজকে যে কমেন্টটা করলো বা আজকে যেটা পোস্ট করলো, মেবি আই এম নট অ্যাগ্রিং টু দ্যাট, বাট আই অলসো গো ব্যাক অ্যান্ড সি যে আসলে তার এই যে আজকে যে পোস্টের ডিরাইভেশনটা, মানে সে কীভাবে অ্যারাইভ করছে এই জায়গাটাতে, তার পেছনের পোস্টগুলো কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে হাউ ডাজ হি অ্যারাইভ টু দ্যাট কনক্লুশন যে আসলে দিস ইজ হোয়াট হি ইজ ট্রাইং টু সে। সো এই জন্য আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া লো কনটেক্সট এনভায়রনমেন্টে আমরা কিন্তু একজন আরেকজনের কালচার, ব্যাকগ্রাউন্ড এবং তার ইমোশন যেহেতু ঠিকমতো জানি না, তাহলে আমি তার ব্যাপারে কেন আমি ম্যানিপুলেটেড হব, বা তার ব্যাপারটা আমি কেন ওইভাবে আমি চিন্তা করবো যে না, আই শুড বি হি ইজ রং, আই এম রাইট, অর আই এম রং, হি ইজ রাইট। সো এই জায়গাটাতে আসলে যাওয়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সবাই কিন্তু হিউম্যান বিইং, মানে আমি যদিও একটা আভাটার আছে, কেউ একটা আভাটারের ব্যাকগ্রাউন্ড থেকে এসে বলছে, বাট এভরিবডি ইজ হিউম্যান। এখানে যদিও এখানে প্রচুর বট আছে, বাট আই ক্যানট বি ফল প্রে টু সাম বট বা একটা ক্যাম্পেইন চলছে, সোশ্যাল ক্যাম্পেইন চলছে, আমি সেই ক্যাম্পেইনের মধ্যে আই ক্যানট গেট ইনটু দ্যাট কাইন্ড অফ থিং। তো এই জন্য আমি বলছি যে যে ধরনের ম্যানিপুলেশন ক্যাম্পেইন বা যে চলছে, সেখানে কিন্তু আই শুড বি থিঙ্কিং যে অ্যাম আই ডুইং রাইট অর নট। আরেকটা জিনিস হচ্ছে কি, ইউ ক্যানট বি সোশ্যাল মিডিয়া পুলিশ। সো লাইক ও আমার সাথে পলিটিক্যালি কারেক্ট না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট যে আমাকে তাকে পুলিশিং করতে হবে যে না, ইউ আর রং, আই এম রাইট। অ্যান্ড সো আমি আসলে এই জায়গাটাতে পুলিশিংটা আমি করতে মানা করব, কারণ এই পুলিশিং ইজ সামথিং লাইক, আমার কাছে মনে হয় যে না, আমরা আসলে মোরাল পুলিশিং করছি অনলাইনে, যে না
তুমি তোমার ড্রেস ঠিক নাই বা আমার ড্রেস ঠিক আছে বা এই ধরনের ব্যাপারগুলো আসলে ওই মোরাল পলিসির মধ্যে পড়ে যায়, যেটা আসলে আমরা করতে চাইবো না। তো আমি যেটা বলবো যে এখন মাথাটা একটু খুব ঠান্ডা রাখতে হবে এবং দিন শেষে ফ্যাক্ট চেকিং, যে আসলে কোন ধরনের সোর্স থেকে এটা আসছে এবং সেই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে যে আমাকে একজন ম্যানিপুলেট করলো, আমি সেটা বুঝে গেলাম এবং আমি সেই হিসাবে আমি আই গেট অ্যাংরি এবং সেটার ব্যাপারে আমি কিছু কমেন্ট করলাম এবং সেই কমেন্ট করার পর আই এম মেকিং পিপল আনকমফোর্টেবল, সেটা আসলে করাটা ঠিক হবে না। এই জন্য আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে হলে আমাদেরকে অনেক ম্যাচিউরলি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। অ্যান্ড এভরিথিং লাইক যেটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, এভরিথিং ইজ নট পারফেক্ট।